এই দেখেন আমার আরেক কাকা কিন্তু বাগানে বসে রয়েছি। পেঁয়াজের ক্ষেত, আলি পেঁয়াজ লাগাইছে। এই পেঁয়াজ এখন কোপায় দিচ্ছে, না কোপালে তো পেঁয়াজ নামবে না। এই দেখেন মাটি টাইট হয়ে থাকে তো নামবে কিভাবে? নামবে কিভাবে? সেটাই তো। এই যে পেঁয়াজ কোপাচ্ছে, যার কথা না বললেই নয়, আমাদের সেই কামাল। যা আমাদের কামাল ভাই, কামাল ভাই রসুন কোপাচ্ছিল। কামাল মেরে কামাল, এ হচ্ছে আমার চাচা ডিজে কামাল। এক কাকার ভিডিও কেবল করে নিয়ে আসলাম, স্যালো মেশিন জুড়ে গমের জমিতে পানি দিচ্ছে। আরেক কাকা এখানে পেঁয়াজ কোপাচ্ছে, ম্যাচি পেঁয়াজ পেঁয়াজ নিয়ে এখন আমাদের মাঠে আসলে কিন্তু ভাই এই পেঁয়াজ কিন্তু সবার আগে লাগানো হয়েছে এই মাঠে, বুঝতে পারছো? তা এই পেঁয়াজটা হচ্ছে আমাদের মাঠে আগুন লাগানো। এই দেখেন আমার কাকার কাছে যাচ্ছি। কাকা কিছু বলবেন আপনি? আমি এখন আর কি বলবো বাবা, তোমরা তো একেবারে আগে আগে লাগা টাকা দেছো, আমি এখন কুপাচ্ছি। কুপানির লোক পাওয়া যাচ্ছে না, খুব ঘাস হয়ে গেছে। হ্যাঁ ঘাস হয়ে গেছে, ঘাসগুলো আমি এখন বাইসে কুইসে কুপা দিচ্ছি। আল্লাহ দিলি ফসলটা খুব ভালোই হচ্ছে। তা এখন আল্লাহ যদি দামটা দেয় তাই আমরা হ্যাঁ 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 সেটাই সেটাই। ইয়েস ইয়েস ইয়েস। এখন সরকার বাবু যদি বলে, এই যে দেখলাম ভিডিও, ভাইরাল ভিডিও, মানে পেঁয়াজের দাম ইন্ডিয়া, বাংলাদেশি পেঁয়াজ খাচ্ছে না, অথচ ভারতের পেঁয়াজ বাংলাদেশে এসে ভরিয়ে গেছে। এখন সে ইন্ডিয়ার পেঁয়াজের জন্য আমার বাংলাদেশে পেঁয়াজের দাম কম, ইন্ডিয়ান পেঁয়াজ, কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজের চাইতে আমার বাংলাদেশি পেঁয়াজ কিন্তু খেতে সুস্বাদু এবং ঝালও একটু বেশি। তবে ইন্ডিয়ার পেঁয়াজের মানে ইন্ডিয়ার পেঁয়াজ ততটা ভালো না, কিন্তু বাংলাদেশি পেঁয়াজ কিন্তু হ্যাঁ 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 সেটাই সেটাই সেটাই। এই দেখেন ঘাস প্রচুর হয়েছে জমিতে। আর এই যে আমাদের এই পেঁয়াজ অসাধারণ স্বাদ, অসাধারণ স্বাদ। আমাদের মাঠে এই পেঁয়াজটাই মানে সবার আগে লাগানো, সর্বপ্রথম এটা পেঁয়াজ লাগানো। কি জন্য তোর নাম জন্য কি? আয়মানা। আয়মানা। আমানা। হ্যাঁ নো যে ভাই হইতাছে আমার ভাই আবার দিক গাড়িটাতে। এ টাকো টাকু রে। হ্যাঁ হ্যাঁ বাইর হ বাইর হ বার হ ভাই। কাকা এই টেঙ্গি কয় টাকাতে বানাইছো? এই টেঙ্গি আছে 150 টাকা। আরে আল্লাহ, কামাররাও আজকাল টাকা নিয়ে ধরেছে, যে বেশি বেশি টাকা নিয়ে ধরেছে। কামাররাও হইলো দুর্নীতি করতেছে। একটা টেঙ্গি বানাতে যে জায়গা 50 টাকা 40 টাকা 60 টাকা নিত, সেই জায়গা এখন একটা টেঙ্গি বানাইতে 150 টাকা। মনে করে দানা কিনেছি, চারা কিনেছি হচ্ছিল, পেঁয়াজের বীজ কিনেছিল 15,000 করে। আবার এক এক কেজি, এক কেজি 15,000 করে কিনেছি। এখন যদি আমরা একটু দামটা ভালো পাই, কিনে কিনে লাগাইছি, চারা দিছি, যদি এখন দামটা ভালো পাই তাহলে আমরা দুটিয়ে টাকা পাবো, আমরা এতে একটু উন্নতি হব। এতে একটু কৃষক খুশি হবে, এতে কৃষক খুশি হবে। কিন্তু সেই পেঁয়াজের দামই যদি না থাকে, পেঁয়াজের দাম যদি না দেয় তাহলে তো আর আমরা বাঁচি না। হ্যাঁ কৃষক বাঁচে না। এখন ধরেন সরকার যদি আমাদের বাঁচায়, যদি বাংলাদেশে যদি ইন্ডিয়ান পেঁয়াজ না আনায়, তাহলে আমরা একটু দাম দর পাই। তা এখন সে যদি আমাদের দিক মুখ তুলে তাকায় তাহলে আমরা একটু বাঁচতে পারবো। এখন ধরেন মুড়ি কাটা সব উঠছে, পেঁয়াজের দর দেশ হইল 800-900, কৃষক মরে শেষ। যার 1% মুড়ি কাটার জমি, মানে 1 শতক পেঁয়াজ লাগাতে তার খরচ হয়েছে 1500-2000, 1500-2000 টাকা খরচ হয়েছে মুড়ি কাটা লাগাতে 1 শতক। কিন্তু এখন সে দাম পাচ্ছে 1000 টাকা, 1000 টাকা মন, 1000 টাকা মন পাচ্ছে। তাতে তো কৃষক বাঁচে না। মনে করেন যে এই যে পেঁয়াজটা লাগাইছি, এর কোপ সব সার ফাঁস দিয়ে টাকা পড়তেছে 1000-1200 করে 1500 করে। আমার 1 মন পেঁয়াজ হলে বেচবো আমরা 1000 টাকা। তাহলে কি আমরা বাঁচতে পারবো? আমরা কৃষক বাঁচতে পারবো? আমরা
অবশ্যই আমাদের অবশ্যই চলার মতো পরিবেশ থাকতেছে না। ঠিক। আমরা অনেক দিনাকার হয়ে যাচ্ছি, অনেক দিনাদায়িক হয়ে যাচ্ছে এই চাষ করতে গিয়ে। সরকার তো মনে করতেছে মনে হয় হ্যাঁ তারা খুব আনন্দতে আছে, আনন্দতে আছে। কিন্তু আমরা তো দেখতেছি যে আমরা আনন্দে না, কিস্তি মিস্তি নিয়ে আগর বাগর নিয়ে আমরা শেষ হয়ে যাচ্ছি এইসব চাষ করি। অবশ্যই অবশ্যই সেটাই। আচ্ছা যাই হোক, আপনারা কৃষকের বক্তব্য শুনলেন। তা সবাইকে বলি, ইন্ডিয়ান পেঁয়াজ না কিনে আমাদের বাংলাদেশি পেঁয়াজ কেনেন, খান, তাতে অনেক সুস্বাদু এবং ভালো হবে। ইন্ডিয়ান পেঁয়াজ বয়কট করুন, বাংলাদেশি পেঁয়াজ কিনুন। সবাইকে আমি একটু